হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আমি ড্যানিয়েল খান। আজকে বেশ কিছুদিন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আইএলটিএস এর রাইটিং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, মানে রাইটিং এ কি কি করলে আপনারা স্কোর পাবেন বা কি কি না করলে স্কোর হারাবেন, এইসব বিষয়ে কথা বলার জন্য একটা ভিডিও বানাচ্ছি। সো রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিও না টেনে দেখার জন্য। অ্যান্ড এই টাইপের আমার একটা ভিডিও আছে, এটা হচ্ছে স্পোকেন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, যেটার লিঙ্ক আপনি এটার কমেন্ট সেকশনে বা আই বাটনে পেয়ে যাবেন, যে যেখানে দেখছেন সে অবস্থা পাবেন। সো প্লিজ একটু দেখে নেবেন, কারণ যদি দুটোই দেখেন আপনার কনসেপ্ট বেশ অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। এন্ড একটু পরে স্লাইড শেয়ার করছেন ফুল ভিডিও ধরে। যে স্লাইডগুলো আপনি দেখবেন সেই স্লাইডগুলো একদম অথেন্টিক সোর্স থেকে নেওয়া। সো ভিডিওটা না টেনে ফুল দেখবেন, আপনার রাইটিং এ যত রকম কনফিউশন আছে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো আমি স্লাইডটা এখন শেয়ার করতেছি। এন্ড এই ভিডিওতে আপনার সাথে আমার যখন কথা হচ্ছে আমি ভিডিওটা অফ রাখছি, কারণ লাস্ট টাইম কিছু ভাইজান কমেন্ট করেছেন লেখা নাকি ঢেকে যাচ্ছে। সো থ্যাঙ্কস ফর হিম। ওকে, দ্য থিং ইজ, যখন আপনি রাইটিং এর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া জানবেন, আপনাকে একটা রাইটিং এর অনেক কিছু ডিটেইলসে জানতে হবে। ওকে, ডিটেইলস বলতে গেলে আপনি কি লিখছেন, কিভাবে লিখছেন, না লিখছেন, অনেকগুলো ইস্যু আপনাকে জানতে হবে। বিফোর দ্যাট একটু জানি যে আমরা কি কি রিজনে স্কোর পাই বা স্কোর হারাই। কিরকম, আইএলটিএস এর রাইটিং এ 4টা ক্রাইটেরিয়া আছে স্কোর যখন আপনি কাটবে তখন। রাইটিং এর স্কোর ক্রাইটেরিয়ার মধ্যে নাম্বার 1 হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স যেটাকে বলা হয়, এক্ষেত্রে যা ডিটেইলস একটু পরে আসতেছি। সেকেন্ড হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আপনি কতটুকু ভালো গ্রামারকে রিপ্রেজেন্ট করেন, কতটুকু সুন্দর করে গ্রামারকে রিপ্রেজেন্ট করেন, এটার উপর বেস করে। দেন লেক্সিক্যাল রিসোর্স, আপনার ল্যাঙ্গুয়েজ রিসোর্স কিরকম, এটার উপর বেস করে আসতেছে এটা ডিটেইলসটাতে। ফাইনালি হচ্ছে কোহেরেন্স এন্ড কোহিশন। এই 4টা পার্টির উপর বেস করে আপনাকে স্কোরিং করা হবে, এবং প্রতিটা পার্ট আপনাকে ইন্ডিভিজুয়ালি কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে রাইটিং এ ভালো স্কোর পেতে চান। এন্ড এখানে প্রতিটা স্লাইডের উপর প্রতিটা 25% বেস করে একটা স্লাইড থাকবে, মোর দেন একটা স্লাইড থাকবে। সো শুরু করি। এন্ড রিকোয়েস্ট সবাই প্লিজ ফুল ভিডিও দেখবেন, টানাটানি করে দেখবেন না, অনেক কিছু বুঝতে পারবেন না। ফার্স্টে আসতেছি হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট জেনারেলের ক্ষেত্রে, কারণ রাইটিং টাস্ক 1 এর দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা একাডেমিক একটা জেনারেল। এটা একটু ভ্যারি করে। যদি কেউ জেনারেল এক্সাম দেন তার ক্ষেত্রে থাকবে হচ্ছে লেটার বা অ্যাপ্লিকেশন টাইপের টপিক থাকবে। তাকে কি কি মেইনটেইন করতে হবে, রিজন অফ রাইটিং, আপনি কি রিজনে লিখছেন, কার কাছে লিখতেছেন, তার পারপাস কি, এটা একটু এক্সপ্লেইন করতে হবে। অ্যাড্রেস অল প্রম্পটস, মানে কি কি পয়েন্ট, ওখানে দেখবেন রাইটিং এ কিছু পয়েন্ট দেওয়া থাকে যে এই 2টা বা 3টা পয়েন্ট উপর বেস করে আপনাকে লিখতে হবে। এই পয়েন্টগুলো আপনাকে মাস্ট অ্যাড্রেস করতে হবে, যদি মেইনটেইন না করেন আপনার স্কোর ফল করবে। অ্যাকুরেট টোন, এটা অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করে, কারণ দেখা যাচ্ছে আপনি একজনকে একটা ফর্মাল লেটার লিখতেছেন, আপনি এখানে ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করতে পারবেন। ইউ নিড টু মেইনটেইন দ্য টোন। ফ্রেন্ডের সাথে একটু ইনফর্মাল হতে পারেন, একটা অফিসিয়াল সেক্টর আপনাকে ফর্মালি হতে হবে। ইউ ক্যান নেভার বি ইনফর্মাল ইন দ্য সেক্টরস। এটা আপনাকে মেইনটেইন করে রাইটিং টাস্ক 1 এক জেনারেলের ক্ষেত্রে লিখতে হবে। এখন আসছে আমরা একাডেমিকের ক্ষেত্রে। একাডেমিকে কি কি থাকে, পাই, বার, লাইন, টেবিল, লাইফ সার্কেল, ডায়াগ্রাম। এবং এখানে একাডেমিক রাইটিং টেক্সট 1 কে সামারাইজ টেক্সটও বলা হয়। এবং এখানে আপনাকে কি কি করতে হবে দেখেন, লজিক্যালি সামারাইজ দ্য কি ফিচার্স ইন 150 ওয়ার্ডস। এখন 150 মানে এই না যে আপনি 150 ওয়ার্ডসেই লিখতে হবে। ইউ ক্যান রাইট 160 170, বাট ডোন্ট গো অ্যাবভ দ্যাট। অনেকে রাইটিং টেক্সট 1 এ 200-300 ওয়ার্ড লিখে ফেলেন, ওভারবোর্ড যেতে পারবেন না। দেয়ার ইজ এ লিমিট। 150 হচ্ছে অ্যাট লিস্ট, এর নিচে যেতে পারবেন না, বাট উপরে যদি যান শুড নট ক্রস 200। এটা মেইনটেইন করলে ইনশাআল্লাহ স্কোর পেয়ে যাবেন। দেন অ্যাপ্রোপ্রিয়েট ডেটা। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট ডেটা বলতে যে আপনি ডায়াগ্রামটা দেখবেন সেটার উপর বেস করে আপনাকে ডেটাগুলা প্রপারলি মেনশন করতে হবে। ডেটাগুলো প্রপারলি মেনশন না করেন আপনার স্কোর ফল করবে, কারণ ওখানে কিছু আপনি স্কিপ করতে পারবেন না আনওয়াইজ। ওকে, সিগনিফিকেন্ট ট্রেন্ডস। এখানে সিগনিফিকেন্ট ট্রেন্ডস বলতে গেলে এখানে এক কথাটা বোঝানো হচ্ছে যে কিছু কম্পারিজন দেওয়া থাকে, ওখানে কম্পারিজন করতে হয়, ট্রেন্ড দেখাতে হবে যে কোন একটা ফ্লোতে বাড়তেছে, কোন একটা ফ্লোতে কমতেছে, কম্পেয়ার করতে হবে কোনটার সাথে কোনটা বাড়তেছে কোনটা কমতেছে, এই কম্পারিজন গুলো দেখাতে হবে। এগুলোকে পেজ করে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপাতত আইডিয়াটা বুঝে যান। সেকেন্ড, এটা হচ্ছে রাইটিং টাস্ক 2। এটা জেনারেল এবং একাডেমিক দুজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং ইকুয়াল লেভেলে থাকবে, কোনো ডিফারেন্স থাকবে না। এটাকে এসে রাইটিংও বলা হয়। অ্যাড্রেস বোথ পার্ট অফ দ্য কোশ্চেন্স। কোশ্চেনে দেখবেন দুইটা পার্ট থাকে ইউজুয়ালি, দুইটা পার্ট নিয়ে আপনি কথা বলতে হবে। ডোন্ট লিস্ট আউট আইডিয়াস বাই ইউজিং কমাস এন্ড অ্যাড ওয়ান আফটার অ্যানাদার। মিনিংটা হচ্ছে যে আপনি যখন লিখবেন
তখন আপনাকে মেনশন করতে হবে প্রতিটা আইডিয়াকে এক্সপ্লেইন করে, জাস্ট নোট আউট মানে পয়েন্ট আউট করে গেলে হবে না। যারা স্লাইডটা দেখতেছেন, স্লাইডটা আমি তো লেখা আছি প্লাস আমি এক্সপ্লেইন করে দিচ্ছি, সো জাস্ট শুনে যান, মনোযোগ দিয়ে কাজে দিবে, এটা পড়া লাগবে না খুব একটা। সো এখানে যদি আপনি একটা টপিক থাকে সাপোজ গ্লোবাল ইকোনমি নিয়ে বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, সো সেক্ষেত্রে আপনি জাস্ট কয়েকটা পয়েন্ট মানে এক লাইন করে পয়েন্ট পয়েন্ট করে লিখে গেলেন, কোনো সেন্টেন্সের সাথে কোনো সেন্টেন্সের কোনো কানেকশন নাই, উইল নট গেট এনি স্কোর। সো এটা একটা বড় ইস্যু। আর অনেকে দেখা যায় কি পয়েন্ট আউট করে যায়, পয়েন্ট আউট করলে স্কোর পাবেন না। আচ্ছা, এক্সপ্লেইন আইডিয়াস, ডেভেলপ এন্ড জাস্টিফাই সেন্স উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল। এখন এক্সাম্পলটার কথা থেকে শুরু করি। এক্সাম্পলটা আপনাকে অথেন্টিক এন্ড রিলেভেন্ট দেওয়া লাগবে, ইররিলেভেন্ট এক্সাম্পল দিতে পারবেন না। আপনাকে আইডিয়াটা একটা এক্সপ্লেনেশনে দিতে হবে, বুঝাতে হবে যে কেন, কোথায়, কোনটা, কি জন্য, কিভাবে। মিন্স যতটুকু আপনি অথেন্টিক ওয়েতে পারেন, লজিক্যাল সেন্সে পারেন, আপনাকে এক্সপ্রেস এন্ড এক্সপ্লেইন করতে হবে। সেন্সেবল এক্সপ্লেনেশন হতে হবে। আপনি মানে হুটহাট কোনো সেন্স আপনি অ্যাড করতে পারবেন না, অপ্রাসঙ্গিক বা ইররিলেভেন্ট কিছু আপনি অ্যাড করতে পারবেন না। তো এটার উপর বেস করে আপনাকে টাস্ক 2টাকে মেইনটেইন করতে হবে। দেন দেখি এর পরে কি আছে আমাদের, কোহেরেন্স। ওকে, কানেক্টিং দ্য আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। এখানে অনেকে দেখা যায়, একটু আগে যেটা মেনশন করলাম, যে হুটহাট আইডিয়া মেনশন করে ফেলে একটা সেন্টেন্স, একটা ফ্লোতে হঠাৎ করে আপনার একটা ইন্ট্রোডিউস করলেন। এটা যদি করেন আপনার কোহেরেন্স মেইনটেইন হবে না, স্কোর ফল করবে। ওকে, দেখেন কানেকশন বিটুইন সেন্টেন্সেস, একটা সেন্টেন্স শেষ করেছেন, এরপর একটা শুরু করতেছেন, মেক শিওর দে আর কানেক্টেড। ডিসকানেক্টেড যদি থাকে, টিচার পড়ে বুঝবে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো না, স্টেবল না, স্কোর ফল করবে। ওকে, নো ইররিলেভেন্ট আইডিয়াস। আপনাকে টপিক দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, আপনি চলে গেছেন ডিফরেস্টেশন নিয়ে, সরি নট ডিফরেস্টেশন, আপনি চলে গেছেন আপনার কি বলবো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কানেকশন থাকা সত্ত্বেও আপনি ফুল চলে গেছেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে ফুল কথা বলছেন, বাট গ্লোবাল ওয়ার্মিং তুই কিছুই বললেন না। হ্যাঁ, জিনিসটা কাছাকাছি ছিল, বাট এখানে জিনিসটা ইররিলেভেন্ট হয়ে গেছে, কারণ কোশ্চেনে কি ছিল, গ্লোবাল ওয়ার্মিং নট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। দে ক্যান বি সিমিলার, বাট এটা ফুললি অ্যাব্রাপ্ট একটা আইডিয়া হয়ে যাবে, ইররিলেভেন্ট একটা আইডিয়া চলে আসবে। কোশ্চেন ওয়াইজ আপনাকে লিখতে হবে, গ্লোবাল ওয়ার্মিং থেকে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে কানেকশন মেইনটেইন করে লিখতে হবে। ওকে, নো রিপিট অফ ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস। এই ভুলটা আমরা অনেকে করে থাকি, দেখা যাচ্ছে লেখাটা বড় করার জন্য ফার্স্টে সেন্টেন্স রিপিট করি, একই সেন্টেন্স হুবহু কপি পেস্ট করে দিই। হ্যাঁ, যদি করতে হয় ইউজ লিটল প্যাসিভ ভয়েস, একটু পেঁচায় লেখেন, একটু 19-20 করে লেখেন, সেন্টেন্স রিপিট করা লাগতে পারে, ভেরি ন্যাচারাল, বাট ডোন্ট কপি পেস্ট। এন্ড ওয়ার্ডস রিপিট না করে আপনাকে সিনোনিম ইউজ করা ওয়াইজ হবে, কারণ সেম ওয়ার্ডস যদি বারবার রিপিটেশন থাকে, র্যাপিড রিপিটেশন থাকে, স্কোর ফল করবে। ওকে, লজিক্যালি সিকোয়েন্সিং আইডিয়াস একটু খেয়াল করি। একটু আগে আমরা যে কথা বললাম সেটা ছিল হচ্ছে কোহেরেন্স, একটা হচ্ছে কোহিশন হবে, এখানে মেবি একটু আমার মিস্টেক আছে, খেয়াল করি। Don't use a completely different set of ideas from what you are already writing. এখানে আপনাকে খেয়াল করতে হবে, যখন আপনি লিখতেছেন আপনি হুট করে একটা আনকমন আইডিয়া ইনভলভ করতে পারবেন না, যেটা একটু আগে বললাম, লেখার সময় একটা ফ্লো মেইনটেইন করতে হবে। ওকে, establish connection between ideas with the help of linking words, যেটা আমরা অনেকে করি আবার অনেকে করি না। লিঙ্কিং ওয়ার্ডস যখন আপনি ইউজ করবেন, মেক শিওর দে আর কানেক্টেড। আপনি এখানে ইররিলেভেন্ট লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে পারবেন না, লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে গেলে কিছু জিনিস মেইনটেইন করতে, এটা একটু স্টাডি করে নেবেন, সেক্ষেত্রে আপনার ইফেক্টিভনেসটা বেশি থাকবে। আচ্ছা, কোহেরেন্স এন্ড কোহেশন দুইটাকে টুগেদার আমরা কিভাবে বুঝবো? জাস্ট on your ability to organize and logically interact sentence and their parts, also connect ideas with linking words, মানে পুরো জিনিসটাকে একটা কমপ্লিট সেন্সেবল সেন্সে আপনাকে এক্সপ্রেস করতে পারা লাগবে। আপনি ইররিলেভেন্ট কিছু বা ইললজিক্যাল কিছু মেনশন করতে পারবেন না। মানে এর আগে যে দুটো স্লাইডে আমি দেখালাম কোহেরেন্স এন্ড কোহেশন নিয়ে, এটাকে টুগেদার এখানে বলা হচ্ছে। There should be a flawless reading without any abrupt ideas. ফ্ললেস রিডিং মানে টিচারের জন্য ফ্ললেস রিডিং, আপনি তো লিখতেছেন, পড়বে তো টিচার, সো তার জন্য রিডিং এর কথা এখানে বলা হচ্ছে। ইউজ রেলেভেন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কিং ওয়ার্ডস, একটু আগে মেনশন করলাম, আপনি লিঙ্কিং ওয়ার্ডস এ কিন্তু ক্রাইটেরিয়া আছে, আপনি ইররিলেভেন্ট লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে পারবেন না। ইউ নিড টু মেনশন which is relevant, which is irrelevant, আপনাকে এটা বুঝে শুনে মেনশন করতে হবে, বুঝে শুনে না মেনশন করলে স্কোর পাবেন না। ওকে, লাস্টে লেখা আছে ডোন্ট ইউজ দেম আননেসেসারিলি। আচ্ছা, এবার আমরা আসি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। ওকে, ইউজ অ্যাডভান্স গ্রামার অ্যাকুরেটলি এন্ড কারেক্টলি। এখানে কিছু ক্যাটাগরি বলা আছে বা ক্রাইটেরিয়া বলা আছে, এগুলা নিয়ে আমি বেশি এক্সপ্লেন এখন করতে পারবো না, বাট আপনি গুগল থেকে কেটে নিতে পারেন। যেমন মিক্স অফ সিম্পল এন্ড কমপ্লেক্স সেন্টেন্সেস,
conditional sentences, mix of active and passive voice, okay, comparative structure and modal verbs. এগুলা কোনটা কি দেখে নিতে পারেন। বাট এখানে একটা ইস্যু বলে রাখি, এখন যদি কারো রাইটিং লেভেল খুব বেশি অ্যাডভান্স না হয়, খুব বেসিক লেভেল হয়, সে যদি সবগুলো পার্ট ইউজ করতে নাও পারেন, নো বিগ ডিল, আপনি ওভারটাইম পেরে যাবেন। আপনাকে মেনটেন করতে হবে অ্যাটলিস্ট বেসিক গ্রামার জন্য মিস্টেক না হয়। দিস ইজ দ্য অ্যাডভান্স ওয়ান, এটা তাদের জন্য যারা 6.5 বা 7 স্কোর টার্গেট করতেছেন। এর নিচে যারা আছেন তারা সিম্পল লিখলেও স্কোর ইনশাল্লাহ পাবেন। এবার আসি লেক্সিক্যাল রিসোর্স, এটা কিন্তু স্পোকেনও আছে, রাইটিংও আছে। রিমেম্বার দ্যাট, ট্রাই টু ইউজ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেস দ্যাট আর নট ভেরি কমন। ওকে, এক্সপ্রেশনস দ্যাট আর নট ভেরি কমন। এখানে বলতেছি যে আপনি যখন লেক্সিক্যাল রিসোর্স ইউজ করবেন, আমরা দেখাচ্ছি একটু আগে বললাম যে একই ওয়ার্ড বারবার ইউজ করি, এটা একটা ইস্যু। অ্যান্ড খুব কমনলি ইউজড ওয়ার্ডস, এখানে একটা ইস্যু হচ্ছে, যেহেতু বলা হচ্ছে উইচ আর নট ভেরি কমন, মানে ইউটিউবে কিছু ভিডিও দেখবেন লার্ন 9 ওয়ার্ডস টু গেট 9, এরকম ভিডিও অ্যাভয়েড করবেন, কারণ এই ওয়ার্ডস গুলো খুব বেশি কমন হবে এবং সবাই ওটাই দেখে ফলো করবে। আপনি সিম্পল সিনোনিমস ইউজ করেন, which will be helpful. দেখেন, ইউজ ইডিয়মস ইফ পসিবল, সব কিন্তু ইফ পসিবল বলা থাকে। Synonyms instead of regular words, but keep it simple. Don't go overboard with this thing. Learn paraphrase to apply synonyms. Paraphrasing টা কি একটু গুগল খাটবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। Paraphrasing টা হচ্ছে একটা সেন্টেন্সকে ওয়ার্ড চেঞ্জ করে লেখা, কাইন্ড অফ ওরকম একটা জিনিস। এটা সিনোনিমকে প্রপারলি ইউজ করা শিখে যান এই সেক্টরে, আপনি এখান থেকে রিডিংটাও খুব ভালো মতো পারবেন। এখানে একটা ছোট্ট লেসন বলে রাখি, আপনি যদি রাইটিং ভালো মতো পারেন, আপনার রিডিং এ অলমোস্ট 40% to 50% বুস্ট আপ হবে। এটার উপর বেশি ডিটেইলস জানতে চান, আমার একটা ভিডিও আছে IELTS ফ্যামিলি স্ট্রাকচার, আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখতে পারবেন, বা লিংকটা আমি দিয়ে দিব পরে আই বাটনে বা ডেসক্রিপশনে। একটু কষ্ট করে দেখবেন, তাহলে কানেকশনটা বেটার বুঝবেন, আপনার সময় কম লাগবে, এফোর্ট কম লাগবে, রেজাল্টটা ভালো হবে। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও নিয়ে কথা। এখন মেইন কথা আসি, যে ভিডিওটা যে স্লাইডগুলো আপনারা দেখলেন, স্লাইডগুলো মেইনলি ছিল রাইটিংটাকে কিভাবে আপনি ইমপ্রুভ করবেন, কি কি কাজে লাগাবেন, কিভাবে কোন মিস্টেকগুলো আপনি অ্যাভয়েড করবেন। এর বাইরে একটা সাজেশন হচ্ছে, যে রাইটিং আপনি ভালো করতে হয়, গুগল থেকে আপনি আইডিয়া নিতে পারেন, বাট ডোন্ট কপি পেস্ট। অন টপ অফ দ্যাট, আপনি যখন লিখবেন, লেখার পরে পড়ে দেখবেন, 2 থেকে 3 বার পড়ে দেখবেন যে হোয়াট ওয়াজ মাই মিস্টেক, হোয়াট আই শুডন্ট হ্যাভ ডান, একটু গো থ্রু করবেন। এন্ড রেগুলার বেসিসে একটু একটু করে ওয়ার্ডস গ্যাদার করার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে ডোন্ট গো ওভারবোর্ড উইথ দোজ থিংস। অনেকে হচ্ছে মানে ফ্লো লেস হয়ে যান, অনেক ডিফিকাল্ট ওয়ার্ড শিখে যেটা সেন্টেন্সের সঙ্গে আপনি ম্যাচ হয়তো করতে পারতেছেন না, এটা হার্মফুল হবে। যদি এটা আপনি মেইনটেইন করতে পারেন, ইটস ক্যান বি ইফেক্টিভ, বাট মেইনটেইন করতে না পারলে হার্মফুল। ইউ নিড টু নো দ্য ব্যালেন্সটা আপনাকে জানতে হবে। অন টপ অফ দ্যাট, রাইটিং যদি ভালো করতে আপনাকে স্পোকেন একটু ফোকাস করতে হবে। এই জন্য আমি সাজেশন দিলাম যে আমার একটা ভিডিও আছে স্পোকেন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, প্লিজ একটু দেখে নেবেন। এন্ড এই 4টা IELTS এর স্পোকেন, রাইটিং, লিসেন, রিডিং, দোজ অল আর ইন্টারকানেক্টেড। যদি আপনি স্পোকেন এন্ড রাইটিং ভালো মতো না পারেন, লিসেনিং, রিডিং কিন্তু কখনোই ভালো মতো পারবেন না। সো ট্রাই টু রিমেম্বার দিস এন্ড একটু মানে ওয়াইজলি প্ল্যানিং করে খাটবেন, আপনার সময় কম লাগবে, রেজাল্ট ভালো হবে, প্রিপারেশন ভালো থাকবে, এন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে না। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ফুল যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, এন্ড আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখবেন। এন্ড আমার পেজ আছে একটা, কোয়ালিটি এডুকেশন জোন, এখানে ভিজিট করে দেখবেন, বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র শেয়ার করে থাকি। ওকে, সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।